নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। একটা সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করি, আপনি কি রিচ? হয়তো আপনার উত্তর হবে না, আমার তো এত টাকা নেই। কিন্তু একটু ভাবুন তো, রিচ মানে কি শুধু অনেক টাকা? ধরুন একজনের মান্থলি ইনকাম 2 লাখ টাকা, বড় গাড়ি আছে, ব্র্যান্ডেড ফোন আছে, ফরেন ট্রিপ করেন, দেখতে পুরো রিচ। কিন্তু হিউজ ইএমআই আছে, ক্রেডিট কার্ড বিল আছে, সেভিংস কম এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেস অনেক। অন্যদিকে একজনের ইনকাম হয়তো 70,000 টাকা, লাইফস্টাইল সিম্পল, কিন্তু ডেট নেই, এমার্জেন্সি ফান্ড আছে, রেগুলারলি ইনভেস্ট করেন এবং ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে পারেন। তাহলে কে বেশি রিচ? আজ আমরা এই কোশ্চেনটার আনসার খুঁজব, কারণ সোসাইটি যাকে রিচ বলে সেটাই কি সত্যিকারের ওয়েলথ? ছোটবেলা থেকেই আমরা একটা ধারণা শিখেছি, বড় বাড়ি মানে সাকসেসফুল, বড় গাড়ি মানে সাকসেসফুল, হাই স্যালারি মানে রিচ। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, ইনকাম আর ওয়েলথ এক জিনিস নয়। ধরুন দুজনের ইনকাম 1 লাখ টাকা করে, পার্সন এ প্রতি মাসে 95,000 টাকা খরচ করেন, পার্সন বি খরচ করেন 60,000 টাকা। পার্সন এ হয়তো বেশি লাক্সারি এনজয় করছেন, কিন্তু পার্সন বির হাতে প্রতি মাসে 40,000 টাকা সারপ্লাস থাকছে। সে সেভ করতে পারছে, ইনভেস্ট করতে পারছে, এমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারছে। শুধু তাই ইনকাম দেখে বলবেন না এই লোকটা রিচ। দেখতে হবে কত সেভ করছে, কত ডেট আছে এবং ফিউচারের জন্য কতটা প্রিপেয়ার্ড। বড় ইনকাম আপনাকে রিচ দেখাতে পারে, কিন্তু স্ট্রং ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন আপনাকে অ্যাকচুয়ালি রিচ করে। ইনকাম ইজন্ট রিয়েল ওয়েলথ। ভালো ফোন, ভালো গাড়ি, ভালো রেস্টুরেন্ট, ট্রাভেল, এসব খারাপ কিছু নয়। প্রবলেম তখন হয় যখন লাক্সারির জন্য ফাইন্যান্সিয়াল পিস স্যাক্রিফাইস করি। ধরুন আপনার স্যালারি 80,000 টাকা, এক্সপেন্সিভ কারের ইএমআই 25,000 টাকা, তার সঙ্গে ফোন ইএমআই, শপিং, ডাইনিং, মাসের শেষে অ্যাকাউন্ট প্রায় এমটি। গাড়িটা দেখতে স্মার্ট, কিন্তু আপনার মাথায় একটা চিন্তা, এই মাসটা কীভাবে ম্যানেজ করব। অন্যদিকে আপনার একজন ফ্রেন্ড হয়তো নর্মাল কার চালাচ্ছেন, পুরনো ফোন ব্যবহার করছেন, আর কিন্তু তার এমার্জেন্সি ফান্ড আছে, ইনভেস্টমেন্ট আছে, ডেট কম। সে হয়তো ইনস্টাগ্রামে রিচ দেখায় না, কিন্তু ফাইন্যান্সিয়ালি সে অনেক বেশি পিসফুল। তাই লাক্সারি এনজয় করুন, কিন্তু লাক্সারিকে রিচ হওয়ার মেজারমেন্ট বানাবেন না। রিচ দেখানো আর ফাইন্যান্সিয়ালি রিচ হওয়া এক জিনিস নয়। লাক্সারি ইজন্ট ফাইন্যান্সিয়াল পিস। একটা ওয়ার্ড মনে রাখুন, ফ্রিডম। ধরুন আপনার জব আছে, বস বললেন কাল থেকে আরও 2 ঘন্টা এক্সট্রা কাজ করতে হবে। আপনি খুশি নন, কিন্তু কিছু বলতে পারলেন না, কারণ স্যালারি দরকার, ইএমআই আছে, ফ্যামিলি এক্সপেন্স আছে। এবার ভাবুন, আপনার এমার্জেন্সি ফান্ড আছে, ডেট ম্যানেজেবল, সেভিংস আছে, ইনভেস্টমেন্ট আছে। তখন জব ছাড়তেই হবে এমন নয়, কিন্তু আপনার কাছে চয়েস থাকবে। বেটার জব খুঁজতে পারবেন, কেরিয়ার চেঞ্জ করতে পারবেন, প্রয়োজনে কিছুদিন ব্রেক নিতে পারবেন। এটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা বড় মিনিং। মানি গিভস ইউ চয়েসেস। স্টেটাস বলে লোকজন দেখুক আমার কি আছে, ফ্রিডম বলে আমার লাইফ আমি কিভাবে চালাবো সেটা আমি ডিসাইড করব। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি স্টেটাসের পেছনে দৌড়চ্ছি নাকি ফ্রিডমের? ফ্রিডম ইজ রিয়েল ওয়েলথ। ফাইন্যান্সিয়াল লাইফের একটা বড় প্রবলেম হলো কম্প্যারিজন। ওর গাড়ি আছে আমার থেকে বড়, ওর স্যালারি বেশি, ওর বাড়ি দেখেছো, ওরা প্রতি বছর ফরেন ট্রিপে যায়। কিন্তু আমরা জানি না ওর ডেট কত, ইএমআই কত, সেভিংস কত, ফাইন্যান্সিয়াল স্ট্রেস কত। সোশ্যাল মিডিয়াতে আমরা অন্য মানুষের বেস্ট মোমেন্ট দেখি, ব্যাংক স্টেটমেন্ট দেখি না। ধরুন আপনার ফ্রেন্ড 20 লাখ টাকার গাড়ি কিনলো, আপনি ভাবলেন ও আমার থেকে রিচ, কিন্তু হয়তো পুরো গাড়িটাই লোনে কেনা, হয়তো সেভিংস প্রায় নেই, হয়তো হিউজ ইএমআই দিচ্ছে। তাই একটা রুল মনে রাখবেন, অন্যের লাইফস্টাইলকে নিজের ফাইন্যান্সিয়াল বেঞ্চমার্ক বানাবেন না। আপনার কম্পারিজন হওয়া উচিত আজকের আপনি বনাম আগের আপনি। আগে ডেট ছিল 3 লাখ, এখন 1 লাখ। আগে সেভিংস ছিল না, এখন এমার্জেন্সি ফান্ড আছে। ইউ আর বিকামিং রিচ। স্টপ কম্পেয়ারিং লাইফস্টাইলস।
এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি টাকা সেভ করছেন কেন? শুধু ব্যাংক ব্যালেন্স বড় করার জন্য? না, মানির একটা পারপাস থাকা দরকার। মানি আপনাকে দিতে পারে সিকিউরিটি, এমার্জেন্সি হলে সাপোর্ট, ফ্রিডম, জব চেঞ্জ করার অপশন, ফ্যামিলি প্রোটেকশন, ফিউচার সিকিউর করার এবিলিটি, এক্সপিরিয়েন্সেস, ট্রাভেল এবং ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম। তাই টাকা শুধু নাম্বার হিসেবে দেখবেন না, মানি হলো একটা টুল। আপনি টুলটাকে কিভাবে ব্যবহার করবেন সেটাই ইম্পর্টেন্ট। কারণ 50 লাখ টাকা হলো, তারপর 1 crore, তারপর 2 crore, তারপর আরও চাই। এই রেসের কোনো ফিনিশ লাইন নেই। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আমার লাইফ বেটার করার জন্য আমার মানি অ্যাকচুয়ালি কী কাজ করবে? এই আনসার ক্লিয়ার হলে ফাইন্যান্সিয়াল ডিসিশনও ক্লিয়ার হবে। গিভ ইউর মানি পারপাস। এবার একটা পাওয়ারফুল ওয়ার্ড, এনাফ। এনাফ মানে অ্যাম্বিশন ছেড়ে দেওয়া নয়, মানে আমি জানি আমার জন্য কতটা সাফিসিয়েন্ট। ধরুন আপনার মান্থলি ইনকাম 60,000 টাকা, বেসিক নিডস কাভার্ড, সেভিংস হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, ডেট কন্ট্রোলে, ফ্যামিলির সঙ্গে টাইমও আছে। এবার জব অফার পেলেন, স্যালারি 1 লাখ, কিন্তু 12 ঘন্টা অফিস, হিউজ স্ট্রেস, ফ্যামিলির জন্য টাইম নেই। এখন কোশ্চেন, এক্সট্রা 40,000 কি আপনার লাইফকে অ্যাকচুয়ালি বেটার করবে? হয়তো করবে, হয়তো করবে না। কারণ আমার এনাফ আর আপনার এনাফ সেম হবে না। প্রবলেম ইনকামে নয়, প্রবলেম হলো আপনি কি জানেন আপনার জন্য এনাফ কত। যদি না জানেন তাহলে সারা জীবন আরও 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 করতেই থাকবেন। নো ইউর এনাফ। তাহলে আজকের কোশ্চেনের আনসার কি? রিচ মানে শুধু ক্রোড় টাকা নয়। রিচ মানে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, নিজের ডিসিশন নেওয়ার ফ্রিডম, ফ্যামিলিকে প্রোটেক্ট করার এবিলিটি, প্রয়োজনে নো বলতে পারার কনফিডেন্স, আর ফিউচার নিয়ে কনস্ট্যান্টলি প্যানিক না করা। কারো কাছে রিচ মানে 10 কোটি, কারো কাছে ডেট ফ্রি হোম, কারো কাছে রিটায়ারমেন্ট সিকিউরিটি, কারো কাছে ফ্যামিলির সঙ্গে বেশি টাইম, আর কারো কাছে সিম্পলি পিস। তাই সোসাইটিকে আপনার রিচ ডেফিনেশন ডিসাইড করতে দেবেন না। কারণ সোসাইটি সবসময় বলবে আরও চাই, আরও বড় গাড়ি, আরও বড় বাড়ি, আরও লাক্সারি, আরও স্টেটাস। কিন্তু ফাইন্যান্সিয়াল সাকসেসের রিয়েল মিনিং হলো আপনি জানেন আপনি কি চান এবং আপনার মানি সেই লাইফটা বিল্ড করতে হেল্প করছে। একটা পেপার নিন এবং লিখুন, ফর মি বিং রিচ মিনস, তারপর নিজের আনসার দিন। কারণ শেষ পর্যন্ত রিচ লাইফ মানে যে লাইফটা দেখতে এক্সপেন্সিভ তা নয়। রিচ লাইফ মানে যে লাইফটা আপনার কাছে ভ্যালুয়েবল। ডিফাইন রিচ ফর ইউর সেলফ। শেষ পর্যন্ত রিচ হওয়া মানে শুধু কত টাকা আছে সেটা নয়। আসল প্রশ্ন হলো, আপনার টাকা কি আপনাকে সেই লাইফ দিচ্ছে যেটা আপনি সত্যিই চান? কারো কাছে রিচ মানে লাক্সারি, কারো কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কারো কাছে ফ্যামিলি সিকিউরিটি, আবার কারো কাছে শুধু পিস অফ মাইন্ড। তাই অন্যের ডেফিনেশন অফ রিচ কপি না করে নিজের রিচ ডেফিনেশন নিজেই ঠিক করুন। কারণ টাকা কত আছে তার থেকে ইম্পর্টেন্ট আপনার টাকার পারপাস কী। আজ কমেন্টে লিখুন, আপনার কাছে রিচ মানে কি? লাক্সারি, ফ্রিডম, সিকিউরিটি নাকি পিস? আপনার আনসার অন্যদেরও নিজের ফাইন্যান্সিয়াল গোল নিয়ে ভাবতে সাহায্য করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পিবি মানি টক্স, যেখানে আমরা প্র্যাকটিক্যাল ফাইন্যান্স সহজ ভাষায় আলোচনা করি। নেক্সট ভিডিও, হোয়াই ফাইন্যান্সিয়াল ক্ল্যারিটি চেঞ্জেস এভরিথিং।